তামিম ইকবাল একজন ম্যাজিশিয়ান, এই কথাটা যদি কেউ বলে তাহলে সেটা ভুল হবে না। তামিম একজন পারফেক্ট লিডার, এই কথাটাও যদি কেউ বলে সেটাও ভুল হবে না। কেননা তামিম ইকবাল ফোন দিলেই যে কোনো প্লেয়ার বিপিএল খেলতে চলে আসছে। নিশ্চয়ই মনে আছে গত বিপিএল এর কথা। গত বিপিএল এ তামিম ইকবাল ডেভিড মিলারকে কল দিয়েছিলেন ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য। ডেভিড মিলার চলে এসেছে, কিন্তু কথা ছিল 2 ম্যাচ বা 3 ম্যাচ খেলবেন, কেননা এরপরে তিনি চলে যাবেন সাউথ আফ্রিকা, সেখানে গিয়ে সে বিয়ে করবেন। কিন্তু ফরচুন বরিশালের ম্যাচ বাকি ছিল 2টা, সেমিফাইনাল এবং ফাইনাল। তো তামিম ইকবাল ডেভিড মিলারের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে এই 2টা ম্যাচ খেলার জন্য। তো ডেভিড মিলারও সেই রিকোয়েস্ট রেখেছেন, 2টা ম্যাচ খেলেছেন, ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন, সাউথ আফ্রিকায় গিয়ে বিয়ে করেছেন। ঠিক এরকম কাহিনী এবারের বিপিএল হয়ে গিয়েছে, আর সেটা তামিম ইকবালই করেছেন অবশ্যই। এবারের বিপিএল এ সবচেয়ে বড় তারকাদের একজন হচ্ছেন শাহিন শাফিদী, আর তিনি ফরচুন বরিশালে কার কথা এসেছেন? তামিম ইকবালের কথায়। তো এখন আমার জানতে ইচ্ছে করছে ভাই তামিম ইকবাল কি স্টাইলে কথা বলে, কি বলেন এমন যে এত বড় বড় তারকারা চলে আসে খেলতে। ফরচুন বরিশালের চেহারাটা কি বদলে দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসাবে দিন শেষে একটা আফসোস লাগছে যে এই মানুষটাকে জাতীয় দলে দেখছি না। এই মানুষটা জাতীয় দল নিয়ে ভাবছেন না। এই মানুষটা যদি জাতীয় দল নিয়ে ভাবতেন তাহলে কতটা উন্নতি হতো বাংলাদেশ ক্রিকেটে। আর হয়েছিল, যখন তার কাঁধে দায়িত্ব দিয়েছিল জাতীয় দলের, তখন কতটা যে গুছালো মনে হচ্ছিল জাতীয় দলটা। কিন্তু জানি না কার বদনজর লেগেছে, এক ঝাটকায় সব শেষ হয়ে গিয়েছে। তামিম ইকবাল কি করতে পারেন তা আমরা প্রত্যেকেই দেখেছি। ব্যাট হাতে যেরকম তিনি দুর্দান্ত, তিনি নেতৃত্ব গুণও ততটাই দুর্দান্ত। কিন্তু এগুলো শুধু আমাদের চোখেই পড়ে, টিম ম্যানেজমেন্টের চোখে মনে হয় না পড়ে। তো ফরচুন বরিশালকে যেভাবে তিনি গুছিয়েছেন, যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন, মাঠের বাইরে যেভাবে তিনি হ্যান্ডেল করছেন, তাতে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে, তামিম ইকবাল বিজনেসটা খুব ভালো করতে পারেন। তো এটা অবশ্যই তামিম ভক্তদের জন্য গর্বের বিষয়, বরিশাল ভক্তদের জন্য গর্বের বিষয়। তো এখন দেখা যাক, গতবার তো চ্যাম্পিয়ন হয়েছে, এখন সেই ধারাটা বজায় রাখতে পারে কিনা তামিমের নেতৃত্বে আরো একটা বার।